তাহলে 1 নাম্বার নিয়ত ঠিক করতে হবে, 2 নাম্বার ইনকাম কি হতে হবে, হালাল। এখন আপনার কাছে টাকা নাই, আপনি চাইলে ঋণ করে কুরবানি দিতে পারেন, এই ঋণটা যেন সুদের ঋণ না হয়। এবার কুরবানি সম্পর্কে একদম বেসিক কিছু মাসালা বলি, যেটা পশু কেনার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। কুরবানির পশু বাছাই করতে হবে সুন্দর, হৃষ্টপুষ্ট, শক্তিশালী দেখে। কুরবানির কালার যদি চান, আপনি সাদা রঙের গরু দেওয়া উত্তম। সাদা না পাইলে বাদামি কালার, এটা দিয়ে কুরবানি করা উত্তম। এরপরেও যদি না পান কালো, এরপরে যে কোনো ধরনের কালার দিয়ে দিলে কিন্তু কুরবানি হয়ে যাবে, কিন্তু এই 3টা কালার দেওয়া উত্তম। 2 নাম্বার হচ্ছে এমন গরুকে কুরবানি দিতে হবে যেই গরুটা সুস্থ, সবল এবং প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক কি? উট যদি আপনি কুরবানি দেন, উটের বয়স 5 বছর হতে হবে। 5 বছরের নিচের উট দিলে ওই উটের কুরবানি হবে না। গরু এবং মহিষ এটা সর্বনিম্ন 2 বছর হতে হবে। কয় বছর? 2 বছর। 2 বছরের নিচের গরু দিলে এই গরু দিয়ে কুরবানি আদায় হবে না। 3 নাম্বার, ছাগল, ভেড়া, দুম্বা সর্বনিম্ন 1 বছর। কয় বছর? 1 বছর। 1 বছরের নিচের ছাগল দিয়ে দিলে কুরবানি হবে না। তবে ফকিহগণ বলেছেন ভেড়া এবং দুম্বা যেহেতু এটা আরব দেশের পশু, এই ভেড়া এবং দুম্বা স্বাস্থ্যগত দিক দিয়ে কিন্তু খুব ভালো, হৃষ্টপুষ্ট হয়। এই ভেড়া এবং দুম্বা যদি 1 বছরের কম বয়স হয়, কিন্তু দেখতে এমন মোটা তাজা দেখা যায় যে 1 বছরের চেয়ে ভালো। ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে 6, 7 বা 8 মাসের বয়সী ভেড়া এবং দুম্বা দেখতে যদি হৃষ্টপুষ্ট 1 বছরের মতো হয়, তাহলে সেটা দিয়ে কুরবানি জায়েজ হবে। কিন্তু ছাগল 1 বছরের নিচে কোনোভাবেই এটা দিয়ে কুরবানি জায়েজ হবে না। 4 ধরনের পশু দিয়ে কুরবানি জায়েজ হবে না। 1 নাম্বার হচ্ছে যেই পশু অন্ধ, চোখে দেখে না, এই অন্ধ পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি জায়েজ হবে না। 2 নাম্বার হচ্ছে যে পশুর পা ভাঙ্গা, হাঁটাচলা করতে পারে না, এই পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। 3 নাম্বার হচ্ছে রুগ্ন, বিভিন্ন রোগের মধ্যে জর্জরিত। অনেক গরু দেখলেই বোঝা যায় যে রোগাক্রান্ত, আবার অনেক গরুর ঘা হয়, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। এই রোগাক্রান্ত একদম রোগাশোগা জীর্ণ শীর্ণ গরু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না।